ডাব্লিউবি কনস্টেবলের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হলো, আর আজকে তোমাদের জিকে প্রশ্নটা মোটামুটি মডারেট টু হাইয়ের দিকে ছিল। এখন প্রশ্ন যেটা সলিউশন করবো সেটা হলো ইংলিশ। স্বভাবতই আমি প্রশ্ন সলিউশন করব না, সলিউশন করাই আছে, এবং এটা আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে একটা ওয়েবসাইট, ডাউটনাট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের তুমি যদি দেখো এই প্রশ্নগুলো সম্পূর্ণ সব প্রশ্ন পেয়ে যাবে। 9টা প্রশ্ন হুবহু একই আছে, 2021 সালের ডাউটনাটের প্রশ্ন দেখলাম, এবং তাদের যে বিভিন্ন ক্লাস ওয়াইজ ছিল প্রশ্নগুলো সেট করে সেগুলো এসছে। দেখো তোমার প্রশ্ন, তুমি জাস্ট দেখো, তুমি অবাক হয়ে যাবে যে 9 নম্বর প্রশ্ন দেখো, ইংরেজি এখান থেকে শুরু। 9 নম্বর প্রশ্ন তোমাকে বলছে, আমি অ্যানোটেশন করছি না, দেখো বিলো দ্য সেন্টেন্স, অ্যানোটেশন করি একটু, দেখো বিলো দ্য সেন্টেন্স, দেখো এই প্রশ্ন দেখো, 3 পসিবিলিটিজ এবিসি। প্রশ্নটা শুধু দেখো, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। আনসার দেখো, উইদিন সানডে, আনটিল সানডে, নো ইমপ্রুভমেন্ট, বাই সানডে। চলো ডাউটনাটের ওয়েবসাইট 4 বছর আগের, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে, পেয়েছো? ভালোভাবে দেখো, এখানে অ্যানোট করছি না। নেক্সট দেখো, উইদিন সানডে, বাই সানডে, অন সানডে, নো ইমপ্রুভমেন্ট। কী আনসার হবে বলো? এটা অ্যালেনের 14 নম্বর ক্লাস। নেক্সট চলো, নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে, এখানে বলছে বিলো দ্য সেন্টেন্স 3 পসিবিলিটিজ। দেখো 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, আর নট এ গ্রেট ডিস্টেন্স, নো ইমপ্রুভমেন্ট, ইজ নো ডিস্টেন্স। নেক্সট প্রশ্ন তোমাকে নিয়ে যাচ্ছি এখানে, চলো চলো 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন ডেজ ফাস্ট মুভিং। চলো ইজ নট এ গ্রেট ডিস্টেন্স আর নট টু গ্রেট ডিস্টেন্স। দেখো প্রশ্ন ক্লাস নম্বর কত, এখানেও যদি ক্লাস নম্বর দেখো 14 নম্বর, এবং কি ডাউটনাট অ্যালেনের কোশ্চেন। নেক্সট প্রশ্ন আগে এটা দেখাই, যে কোনো একটা দেখালেই হয়। দেখো এবার তোমাদের কোশ্চেন এসছে এখানে যে সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইজ মোস্ট সিমিলার টু, এখানে কী আছে? কন্ট্রাডিক্ট আছে। এবার দেখো অ্যালেনের ঠিক 14 নম্বর কোশ্চেন, মানে 14 নম্বর ক্লাসের কন্ট্রাডিক্ট। দেখো একই জিনিস কন্ট্রাডিক্ট, ডিনাই এমপ্যাথিক্যালি, রিকোয়েস্ট পোলাইটলি, টক অ্যাবিউজলি, কন্টেম, সবই আছে। একই প্রশ্ন, দেখতে পাচ্ছ তো, একই জিনিস। নেক্সট চলো, নেক্সট প্রশ্ন হচ্ছে আমার, বিলো দ্য সেন্টেন্স 3 পসিবিলিটিজ, মোর দ্যান 1 পার্সন ওয়াজ কিল্ড ইন অ্যাক্সিডেন্ট, ওয়ার কিল্ড, হ্যাভ কিল্ড, নো ইমপ্রুভমেন্ট, আর কিল্ড। নেক্সট দেখো, নেক্সট এই তো 14 নম্বর কোশ্চেন, ভালোভাবে দেখো 14 নম্বর ক্লাসের, ক্লাসটাও দেখে নাও, একটা ক্লাস থেকে এসছে, এবং অ্যালেনের এই ওয়েবসাইট থেকে। দেখো মোর দ্যান 1 পার্সন ওয়ার কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, ওয়ার কিল্ড, আর কিল্ড, হ্যাভ বিন কিল্ড, নো ইমপ্রুভমেন্ট, এসছে একই প্রশ্ন। নেক্সট হচ্ছে তোমার এখানে দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ, ক্যাপিটাল লেটার্স, ভিন্ডিকটিভ, ক্রুয়েল, রুড, রিভেঞ্জফুল, হার্শ। একই প্রশ্ন। এই প্রশ্নটা কি 14 নম্বর ক্লাস থেকে এসছে, ভিন্ডিকটিভ, ক্রুয়েল, হার্শ, রিভেঞ্জফুল, রুড এসছে। নেক্সট প্রশ্ন চলো, নেক্সট প্রশ্ন ইংলিশের, পেয়েছি। দেখো কনসিল আছে, রিভিল, ডেসক্রাইব, এক্সপ্লেন, শো অফ। এখানে দেখো 14 নম্বর কোশ্চেন, কনসিল্ড এসছে। এখানে অপশানগুলো একটা দুটো বাদ আছে, কিন্তু এই কনসিল্ডের এটা পাস্ট ফর্মে আছে, কনসিল্ড তো রিভিল্ড, তাহলে ওই প্রশ্নটাই তোমার, তুমি যদি কনসিল করো তাহলে কি হবে? রিভিল হবে, তো ওটাও এসছে। দেখো প্লেন্টিফুল মানে প্রচুর, তার মানে অপোজিট কী হবে? দেখো হ্যান্ডফুল, স্মল, স্ক্যান্টি, রেয়ার, তো স্ক্যান্টি হবে আনসার। এবার বিষয়টা দেখো, প্লেন্টিফুলটা তোমার ডাউটনাটের ওয়েবসাইটে 14 নম্বর ক্লাসের, মানে হুবহু ওটা ওই রকম ছিল না, অ্যাকচুয়ালি ওটা স্ক্যান্টি ছিল, মানে স্ক্যান্টি যে অপশানে দেখছো সেটা উপরের দিকে ছিল, কিন্তু তুমি এই প্রশ্নের এই যে এক্সপ্লেনেশনটি দিক তাকাও তো, এখানে কি করা যাবে কোনো, দাঁড়াও 1 মিনিট, না, এখানে মোবাইল ভিউটা করে দেখি। ওকে, মোবাইল ভিউ করলাম। এখানে দেখো প্লেন্টিফুল, তুমি এখানে যে ইয়েটা রয়েছে তোমার
সামনে তোমার সামনে এই যেটা তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখো এই আনসারটা কিন্তু তুমি পেয়ে যাবে, এখানে দেওয়া আছে। দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লাইনের শেষে প্লেন্টিফুল কথাটা কিন্তু আছে। তুমি এই কনসেপ্টটা পারলে এটা পেয়ে যাবে। অর্থাৎ আমি তর্কের খাতিরে ধরলাম যে এই প্রশ্নটা ডাউটনাটের ওয়েবসাইট থেকে আসেনি, ঠিক আছে, যদিও আমি ভালোভাবে সার্চ করিনি। এটা 14 নম্বর ক্লাসে একটা ক্লাসই দেখেছি যে সেই ক্লাসের মধ্যে থেকে এসছে কিনা। এটা 23 সালের প্রশ্ন, এটা 14 নম্বর ক্লাসে ছিল না, এটা 23 সালের প্রশ্ন, তো আমি ভালোভাবে দেখিনি। তো যাই হোক, ওই প্রশ্নটা তর্কের খাতিরে ধরো আসেনি, অ্যাকচুয়ালি এসেছিলো, তুমি পেয়ে যাবে এই ওয়েবসাইটে, ধরলাম আসেনি। এবার নেক্সট চলো, নেক্সটগুলো দেখো। নেক্সট আসছে এখানে, দেখো, দ্য পুর ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স নাও। চলো, সে 12 নম্বর ক্লাস। এবার দেখো 12 নম্বর ক্লাস থেকে এসছে, দ্য পুর ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স। তুমি আবার ভাবছো যে এই প্রশ্নগুলো কি মানে সত্যি আগের ছিল? সত্যি আগের ছিল। তুমি অ্যালেনের ডাউটনেটের কোশ্চেনে গেলে দেখতে পাবা সেকশনে, এবং এটা 2021 সাল, 22 সাল, 23 সালের দিকে আপলোড করা প্রশ্ন, এবং তাদের মনে হয় নিজস্ব প্রশ্ন মেবি। দেখো তাহলে এ তো পোর ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড, এটা এসছে, হ্যাঁ এটাও এসছে 12 নম্বর ক্লাস থেকে। দ্য পোর ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড, অপশানও 1। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন ইংলিশ খুঁজি, দাঁড়াও, ইংলিশ খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। এই দেখো, প্রোহিবিট, সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ দ্যাট ইজ মোস্ট সিমিলার। অপশানগুলো দেখো, ফরবিড, ফরসেক, ফরবিয়ার, ফরফেট। এবার দেখো ওটাই প্রোহিবিট, দেখো এখানে প্রোহিবিট আছে, এখানে প্রোহিবিট আছে প্রশ্নে, সরি এটাকে, দেখো একই প্রশ্ন এসছে, ফরবিড, ফরফেট, ফরশেক, ফরবিয়ার সব আছে, ঠিক আছে, একই প্রশ্ন, ভালোভাবে দেখো। নেক্সট প্রশ্ন দেখো, এখানে দেখো, এই এত বড় লেখার পর, ইফ ইট উইল রেন, ইফ ইট রেন্স, ইফ ইট উড রেন, ইফ ইট রেন্ট, নো ইমপ্রুভমেন্ট, রাইট? তো ডাউটনাটের এটা হচ্ছে 14 নম্বর ক্লাস। দেখো একই প্রশ্ন এসছে, মানে এখানেই এসছে, সেটা হচ্ছে প্রশ্ন নম্বর, ওয়েট, এই দেখো, ইফ ইট রেন এসছে। চলো এটাও এসছে। নেক্সট ইংলিশ প্রশ্ন দেখি আর কোথাও আছে কি, নেক্সট ইংলিশ প্রশ্ন আর কোনো আছে কি, নাকি শেষ? মনে হয় শেষ, এটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখো শেষ। এখানে আমি ডাব্লিউবিপি কনস্টেবল 2025 সালে অনুষ্ঠিত হলো যে পরীক্ষাটি, তার 10টা প্রশ্নের ভেতর ডাউটনাটের 12 এবং 14 নম্বর ক্লাস থেকে 9টা হুবহু কমন আমি পেয়েছি। এটা কাকতালীয় কি এভাবে প্রশ্ন সেট হয়েছে, আই ডোন্ট নো, এবং এটা হওয়ার কোনো মানে হতেও পারে, নাও পারে, মানে সেই বিচারে আমি যাচ্ছি না। তো একটা জিনিস বলতে পারি যে বিভিন্ন টিচার বা এনাদের কাছে তোমরা যারা পড়াশোনা করে, এর পাশাপাশি কিন্তু কিছু ওয়েবসাইট আছে। কোন কোন ওয়েবসাইট সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারো। বেদান্তুর মতো ওয়েবসাইট আছে, ডাউটনট আছে, আরও বেশ কিছু আছে, ঠিক আছে। তো সেই ওয়েবসাইটগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো, দেখতে পারো, তাদের কিন্তু যে প্রশ্ন সেগুলো কিন্তু বেশ ইউনিক প্রশ্ন, এবং সেগুলো হুবহু ফলো করে। এই যে ডাব্লিউপি কনস্টেবলের প্রশ্ন 9টা কিন্তু হুবহু ওই ওয়েবসাইটের 12 নম্বর এবং 14 নম্বর ক্লাস থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে, একদম হুবহু। আর একটা প্রশ্ন, সে প্রশ্নটাকে পারবে না, সে প্রশ্ন এক্সপ্লেনেশনে আছে, প্লেন্টিফুল মানে কি, ঠিক আছে, তার বিপরীত কি, এটা ইজি, ওটাও তুমি সেই প্রশ্ন থেকে পারবে। অর্থাৎ এই ওয়েবসাইটটা থেকে এসছে, এর মানে এই নয় যে প্রতিবার এটা থেকে আসবে। তবে আমি একটা উদাহরণ মানে স্বরূপ বলে রাখি, 2023 সালে ডাব্লিউবিসিএসের যে 25টা প্রিলিমসে কোয়েশ্চেন এসেছিল, তার মধ্যে 20 কি 22টা প্রশ্ন হুবহু প্রেসিডেন্সি কলেজ, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে কলেজে, অর্থাৎ ভর্তির জন্যে, কলেজ মানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্যে যে ইংরেজি প্রশ্ন হয়, ঠিক আছে, সে ইংরেজি প্রশ্নের থেকে হুবহু মানে তুলে দেওয়া হয়েছিল। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার্স থেকে আসতেই পারে, কিন্তু সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো যে আমি তোমাকে এই 10টা দেখালাম, 10টার ভেতরে কিন্তু 9টা হুবহু এসছে এবং একটা এক্সপ্লেনেশন থেকে এসছে। তো এই ব্যাপার ছিল।
আর আনসার কি আমি অত এক্সপ্লেন করলাম না, কারণ তুমি ডাউটনেটের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো, এক্সপ্লেনেশন ওখানে দেওয়া আছে।